সবাইকে গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটা বলে দিচ্ছে 8টা। আর আজকে আর একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যে যেখান থেকে দেখছো সবাই আমার ভালোবাসা নিও আর বড়দের আশীর্বাদ আমাকে দিও। আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সবাই আমার সাথে থাকো, আমার ভিডিওর সাথে যুক্ত থাকো আর দেখতে থাকো। আর বন্ধুরা, একদম চলে এলাম রান্নাঘরে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, প্রায় ভাতটা হয়েই এসেছে। আজকে ভাতটা একটু বেশিই করে নিয়েছি জানো তো, কারণ আজকে সানডেটা একটু স্পেশাল হয় জানোই তো, তাই তো আমার ঘরের ঠাকুর ঘরটা তোমাকে একটু দেখিয়ে দিলাম। মানে আমার রুমের ওটা ছিল, আর এটা আমাদের বাড়ির ঠাকুর ঘর। আজকে তোমাদেরকে পুজো টুজো কিচ্ছু শেয়ার করতে পারিনি জানো তো বন্ধুরা। আজকে একদম ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, পুজো টুজো আমার সব হয়ে গেছে। ভাবলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, কারণ ঠাকুর ঘরটা থেকেই আমি প্রতিদিন আমার শুরু হয়। তাই ঠাকুর ঘরটা তোমাদেরকে এক ঝলক না দেখালে নিজে মনে শান্তি হয় না জানো তো। তাই প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে এক ঝলক করে অন্তত আমার ঠাকুর ঘরটা আমি দিই। তারপরে ঠাকুরের সব কাজকর্ম সেরে বাসন টাসন ধুয়ে চলে এলাম নিচে আনাজ কাটতে। তো আনাজ বলতে আজকে সবজি কোনো রকম আমি কাটবো না। আজকে শুধু ওই মাটনের লাল ঝোলটা বানানোর জন্য যেটুকুনি লাগে সেটুকুনি আমি কাটবো। যেমন আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এই কেটে নিলাম বসে। তো কেটে কুটে চলে যাব রান্নাঘরে। আর আমার মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছে তার দাদা, মানে আমার ননদের ছেলে। সে এসেছে আজকে, এসে মেয়েকে পড়াচ্ছে। ভালোই হলো, আমার একটু কাজ এগিয়ে দিচ্ছে, তাই না? সামনেই তো মেয়ের এক্সাম, তাই আমি তো পড়াতে পারছি না। যখন রান্নার সময়টা মেয়েকে সময় দিতে পারি না। আজকে রবিবার, ভাবলাম একটু পড়াবো, কিন্তু এখন আবার আমাকে রান্না করতে হচ্ছে। তাই ভাগনা এসে পড়িয়ে দিচ্ছে, মামির অনেকটা কাজ শেষ করে রাখলো, তাই তো। আর চলে এলাম রান্নাঘরে। আর বাইরে এত বৃষ্টি পড়ছে তোমাদেরকে কি বলবো। সকালটা দেখে মনেই হচ্ছিল না যে আজ বৃষ্টি হবে, কিন্তু যত দিন বেলা বাড়ছে যেন বৃষ্টিটা ততটাই বাড়ছে। একবার করে কমছে আর একবার করে বাড়ছে। জামা কাপড় মেলার তো কোনো প্রশ্নই ওঠে না বাইরে। আজ আমি চান করেছি, বর চান করেছে, মেয়ে চান করেছে, কিন্তু কারো জামা প্যান্টই বাইরে মেলা হয় না, সব ঘরের মধ্যেই মেলা হয়েছে। আর এখানে দেখো মাংসটা আমার কষানো চলছে। তো মাংসটা কষিয়ে নিয়ে ভাবছি কড়াই আর করবো না, একবারে প্রেসারে দিয়ে দেবো। কি বলো তো, প্রেসারে দিয়ে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। খাসির মাংস তো একটু সেদ্ধ হতে সময় লাগে জানোই তো তোমরা। আর কড়ার মধ্যে যদি চাপিয়ে রাখি, সেই ফুটবে অনেকটা সময় লেগে যায়। আর গ্যাসেরও ব্যাপার আছে পোড়ার, তাই না? আর প্রেসারে দিয়ে দিলে কি হয়, রান্নাটা সহজ হয়ে যায়। তুমি ভালো করে কষিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিলে ওখানেও কিন্তু রান্নাটা বেশ সুন্দরই হয়, তাই তো। তারপরে কড়াই নামিয়ে নিয়ে একটু সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম। আবার গরম মশলা না দিলে আমার আবার মাংস স্বাদ মনে হয় না জানো তো। ওর গন্ধটা একটু ভালো লাগে মাংসের মধ্যে দিতে, তবে বেশি নয়, অল্প। তাই একটু দিয়ে দিলাম লাস্টে। আর বৃষ্টিটা কিন্তু এখনও চলছে, চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। তো দেখো, বৃষ্টিটা কিন্তু এখনও চলছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 12টা মতো। আর বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে অলরেডি। জানি না, হয়তো আজ সারাদিন বৃষ্টি হবে। আর মেয়েকে সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছিলাম, ভেবেছিলাম একটু পড়তে বসাবো, কিন্তু সময়ের অভাবে হয়নি। যাই হোক, দাদা পড়িয়েছে। আর বিকেলের দিকে মেয়ের আবার ড্রয়িং আছে, কিন্তু জানি না বিকেলেও কি বৃষ্টিটা চলবে নাকি, তাই না? সারাদিনই তো বৃষ্টি পড়ছে। আর ছাদেও আজকে একবারও আসা হয়নি আমার, তাই চলে এলাম এক ঝলক ছাদের এই বাইরের মুহূর্তটা বেশ আমার লাগে। আর বৃষ্টির সময় সৌন্দর্যটা আরও যেন ফুটে ওঠে। সেটা কি আমি একা উপভোগ করবো? সেটা কখনোই হয় না, তাই না? আমার বন্ধুদেরকে তো সেটা শেয়ার করতেই হবে। তাই নিজেও একটু দেখলাম আর তোমাদেরকেও একটু ছাদের দৃশ্যটা শেয়ার করে দিলাম। আর এখানে দেখো আমার মেয়ে, এখন বাজে বিকেল 5টা মতো। আমার মেয়ে দেখো কীরকম খেলছে ছাদের মধ্যে, জল নিয়ে একটু খেলার ইচ্ছে হলো, তাই খেলতে চলে এসছে আমার মেয়ে।
আর আমিও বললাম যে মা একটু তাই খেলিয়ে নে, সবসময় বাচ্চাদেরকে ধরে রাখা উচিত না, তাই তো, কারণ তাদেরও তো একটা শৈশব আছে। তো চলো বন্ধুরা, আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। যে আমার ভিডিওটা দেখেছো তাদেরকে ধন্যবাদ। টাটা, বাই বাই, গুড।